হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবারও সূর্য সিং আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এমন হতে চলেছে যে অনেকেই অনেক সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন। যেমন ভাবতেছেন যে দেশের বাইরে আসবেন, প্রবাসে আসবেন, নাকি ব্যবসা করবেন, নাকি পড়ালেখা চালাবেন। ঠিক তাদের জন্য আমার এই ভিডিওটা। আপনারা যারা ভাবতেছেন যে আমি দেশের বাইরে যাব, আবার অনেকে ভাবতেছেন যে আমি যে 10-12 লাখ বা 15 লাখ টাকা দিয়ে দেশের বাইরে যাব, সেই টাকা দিয়ে যদি আমি বিজনেস করি দেশে, তাহলে কেমন হয়। তো এইসব সিদ্ধান্ত নিয়ে যারা ভুগছেন, যারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা আমি আসলে আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি যে কোন জিনিসটা করলে ভালো হবে আপনাদের জন্য, সেই জিনিসটা আপনাদের আজকে জানিয়ে দেব। তো আমার মনে হয় যারা লেখাপড়া করতেছেন, তারা যদি একান্তই লেখাপড়া ভালো করতে পারেন, যাদের পড়ালেখায় মন বসে, তারা অবশ্যই লেখাপড়াটা চালিয়ে যান। কেননা আপনার লেখাপড়ায় আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারবে। আর যারা ভাবতেছেন যে আমি লেখাপড়ায় তেমন ভালো না, তো ভাই আমি বলবো আপনি এই মুহূর্তে লেখাপড়া বন্ধ করে দিন। যেহেতু আপনার ভাল লাগে না, আপনার যে জিনিসটা ভাল লাগে সেই জিনিসটাই করতে হবে। কেননা লেখাপড়ার পেছনে এই যে সময়টা নষ্ট করবেন, যেহেতু আপনি সেরকমভাবে লেখাপড়া করতেওছেন না বা ফ্যামিলি কন্ডিশনও ভালো না, অনেকে সিদ্ধান্ত নিতে চান যে আমি প্রবাসে না গিয়ে আমি যে কোনো একটা কান্ট্রিতে ঢুকতে যেমন 10-12 লাখ টাকা লাগে, সেক্ষেত্রে আমি যদি কোনো কান্ট্রিতে না ঢুকে 10-12 লাখ টাকা দিয়ে বিজনেস করি, তাহলে কেমন হয়। দেখেন ভাই, বিজনেস করতে গেলে, যে কোনো একটা বিজনেস শুরু করতে গেলে লাভ লস কিন্তু আছে। তো সেক্ষেত্রে আপনি যদি 10-15 লাখ টাকা দিয়ে একটা বিজনেস ধরেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টে সেরকম পরিমাণে টাকায় এক্সেস রাখতে হবে। আপনি যদি 10 লাখ টাকায় বিজনেস শুরু করেন, তো আপনাকে মিনিমাম আপনার এক্সেস রাখতে হবে 5 লাখ টাকা। কেননা ব্যবসায় শুরু করে যে আপনি লাভবান হবেন তা না, যে কোনো ব্যবসার শুরুতে একটু ধাক্কা খেতে হয়। আর সেজন্য বলবো যারা ব্যবসা করতে চান 10-15 লাখ টাকা দিয়ে আর প্রবাসে আসার সিদ্ধান্তটা ক্যান্সেল করে, তাদেরকে বলবো ভাইয়া আপনাদের সিদ্ধান্তটা ঠিক হতে পারে যদি আপনাদের ব্যবসাটা সুন্দর হয়, সুন্দরভাবে গোছালো করে নিতে পারেন, আপনার সেরকম ট্যালেন্ট থাকে। আর আপনি যদি মনে করেন আমি এই টাকা দিয়ে কোনো একটা কান্ট্রিতে ঢুকবো, সেই কান্ট্রিতে থেকে যেমন 5 বছর থাকলাম, টাকা ইনকাম করলাম, তারপরে একটা বিজনেস ধরবো, এইটা হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ। কেননা আপনি যখন মিনিমাম আপনার এক্সেসটা রেখে কোনো বিজনেস শুরু করবেন, তখন দেখবেন যে মোটামুটি আপনি দাঁড়াতে পারবেন। কেননা আপনার ব্যাকআপ থেকে যাবে। আর আপনি যদি ভেবে থাকেন যে আমি বিজনেসই করতে চাই, কোনো কান্ট্রিতে না ঢুকে প্রবাসে না গিয়ে, তাদের ক্ষেত্রে বলবো ভাইয়া নিতে পারেন এই রিস্কটা। কেননা আপনি যদি সফল হতে চান, তো দেশে কর্ম করে অনেকভাবেই খাওয়া যায় ভাইয়া। এই যে 10-15 লাখ টাকা দিয়ে বাহিরে এসে আপনি যে পরিশ্রমটা করবেন, এর অর্ধেকটা পরিশ্রমও যদি আপনি দেশে করেন, তো আমি বলবো আপনি সফল। কেননা একটা জিনিস চিন্তা করেন, আমরা যারা প্রবাসী আছি, আমি মন থেকে বলতেছি, যারা প্রবাসী আছি তারা মিনিমাম 12 ঘন্টা ডিউটি করতে হয়। তো এই যে 12 ঘন্টা ডিউটি করতে হয়, এই 12 ঘন্টার জায়গায় যদি আমরা দেশে 8 ঘন্টা নিয়মিত সময় দিই এইরকমভাবে, তো আমার মনে হয় না বিদেশে আসা কোনো দরকার। আর যারা আসতেই চান যে আমি কোনো বিজনেস করতে চাই বাইরে থেকে এসে টাকা কিছু গুছিয়ে নিয়ে এসে, তো তাদের জন্য বলবো ভাই ওয়েলকাম। যে কোনো একটা কান্ট্রিতে ঢোকেন না কেন, পয়লায় ঢুকে ওখান থেকে কিছু আর্নিং করে আবার দেশে গিয়ে আপনি সেটেল হতে পারেন। এটা আপনার জন্য সৌভাগ্যবান। আর আমি দেখেছি কি, যারা প্রবাসে একবার ঢুকেছে তারা কখনো টাকার মায়া ছাড়তে পারেনি। দেশে গিয়ে বিজনেস করলেও তাদেরকে আবার প্রবাসে আসতে হয়েছে। কেননা এই যে মাস ঠেকলে আপনারা যে ডলার পাচ্ছেন বা টাকা পাচ্ছেন বা ইউরো পাচ্ছেন, এই যে ইউরো ডলার টাকা, এটা কিন্তু বাংলাদেশে কনভার্ট করলে অনেকগুলো হয়েছে। আপনার যদি মিনিমাম স্যালারি 1 লাখ টাকা হয়, কখনো তো আপনি বাইরের যে প্রবাস জীবনটা এটা ছাড়তে চাইবেন না। এটা প্রত্যেকটা প্রবাসীর ক্ষেত্রে দেখেছি, তারা শেষ বয়সে এসেও প্রবাস করতেছে। কেননা তারা একটা ভালো অবস্থান গুছিয়ে নিয়েছে। আপনি যদি এই প্রবাসে এসে একটা ভালো মিনিমাম অবস্থান তৈরি করতে পারেন, তো আমি বলবো ভাই আপনার লাইফ সাকসেস। আর যদি মনে করেন যে আপনার পড়ালেখাটা ভালো হচ্ছে, তো আমি বলবো ভাই দেশে থেকে পড়ালেখাটা কন্টিনিউ করেন। আপনার যদি রেজাল্ট সেরকম পরিমাণে ভালো হয়ে থাকে, আপনার পড়ালেখায় মন বসে সেই পরিমাণে, তো আমি বলবো ভাইয়া প্রবাসে আসাটা আপনার জন্য ঠিক হবে না। আপনি লেখাপড়ায় করেন। কেননা এই প্রবাসে এসে এই যে রোদ বৃষ্টির মধ্যে অনেক ঝড়ঝাপট যাওয়ার পরেও আপনাকে ডিউটিতে থাকতে হবে। কেননা আপনার অধীনে কোনো কিছুই চলবে না। সেক্ষেত্রে যদি স্বাধীনতম জীবন চান, তো বিজনেসটা আপনার জন্য শ্রেয়। আপনি যদি ইউরোপ কান্ট্রিতে ঢোকেন, তো দেখতেছেন যে ইদানিং লাগতেছে 14 লাখ, 15 লাখ, 16 লাখ, 18 লাখ, আমি শুনেছি 20 লাখ পর্যন্তও লাগে। তো এই টাকাটা যদি আপনি বিজনেস করেন, তো আপনি নিজের ইচ্ছা মতো চলতে পারতেছেন। কারো যে অনুমতি নিয়ে কাজ করতে হবে বা কারো অনুমতি নিয়ে ছুটি নিতে হবে, এটা কিন্তু নিতে হচ্ছে না। সেক্ষেত্রে আপনি বিজনেসে ইনভলভ হতেই পারেন। আর
আপনার যদি মন মানসিকতা থাকে যে না আমি বাইরে যেতে চাই, তো ভাইয়া এটা সিদ্ধান্তও খারাপ না। তো আমি সিদ্ধান্তের কথা বলতে গেলে আমি একটা জিনিসই বলবো, যারা সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন যে আমি বিজনেস করব এই টাকা দিয়ে, নাকি প্রবাসে যাব, কোনো একটা কান্ট্রিতে গিয়ে সেটেল হব, আর নাকি আমার তো লেখাপড়ায় ভালো, তো আমি আবার লেখাপড়া করতে চাই, তো ভাইয়া আপনার জন্য লেখাপড়াটাই শ্রেয় হবে। যদি আপনি মোটামুটিভাবে লেখাপড়া চালাতে চান, তো এই লেখাপড়াটার দরকার নেই ভাইয়া। যেমন অনেকে আছে যে এই ফার্স্ট ডিভিশন বাদে যারা রেজাল্ট করতেছে মোটামুটিভাবে, তারা পড়ালেখাটা কন্টিনিউ করতে চায়। কিন্তু এই ধরনের পড়ালেখা করে ভাই বাংলাদেশে তো একেবারে চাকরি অসম্ভব। কেননা এখন যা বাংলাদেশের কন্ডিশন, আপনারা তাকালেই দেখতে পারেন যে চাকরির জন্য অনেক বেকার পোলাপানে ঘুরতেছে। তাদের মনে করেন যে যোগ্যতা থাকার পরেও চাকরি পাচ্ছে না। আর যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারা ভালো রেজাল্ট করলে তারা চাকরি পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো, আপনি যদি একেবারে গুড স্টুডেন্ট হয়ে থাকেন, গুড স্টুডেন্টের হিসাবটা একদমই আলাদা। আপনি গুড স্টুডেন্ট হয়ে থাকলে তো আপনার জন্য লেখাপড়াটা শ্রেয়, আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না। আর যারা বিজনেস করতে চাচ্ছেন তারা বিজনেস শুরু করতে পারেন। এই টাকা দিয়ে যদি আপনি দেশে একটা ভালো কোনো বিজনেস ধরেন, তো মোটামুটি দেখা যাবে আপনি একটা সময় ডেভেলপ করতে পারবেন। এই বাইরে যেমন মানুষ এসে 1 লাখ 2 লাখ 3 লাখ এসব কামাচ্ছে মাইনে, তো সেক্ষেত্রে আপনি যদি ব্যবসা করে 50,000 তো টেকাতে পারেন বাংলাদেশে, সেক্ষেত্রে আপনার জন্য ওইটাই অনেকটা পাওয়া। কেননা আপনি আপনার ফ্যামিলির সঙ্গে থাকতে পারছেন। সো প্রবাস জীবনটা আমরা যতটা ইজি মনে করি, আসলে অতটা ইজি না। এই যে দালান কোঠাগুলো দেখতেছেন, এগুলো দেখতেই সুন্দর, ক্যামেরাতেই সুন্দর। যখন বাস্তব জীবনে চলে আসবেন না ভাই একটা প্রবাসের মাটিতে, তখন দেখবেন যে এই যে দালান কোঠা, বড় বড় দালান কোঠা, এর মাঝে কখনো শান্তি পাবেন না। কেননা এখানে আপনার ফ্যামিলি থাকবে না, আর এখানে আপনাকে স্ট্রাগল করে চলতে হবে। কেননা স্ট্রাগল না করলে আপনি কখনো লাইফে বড় হতে পারবেন না। আর এই কষ্টটা আসলে মেনে নেওয়ার মতো না ভাই। আপনি তো কষ্ট করতেছেন, তাও আবার দেখেন এই যে গত ঈদ গেল, এই ঈদে আমিও অনেকটা কষ্ট পাইছি। আর বিশেষ করে একটা বড় কথা বলে ফেলি ভাই, প্রবাসে না আসলে বুঝতামই না যে মানুষ একটু দূরত্ব বাড়িয়ে দিলে সবাই তাকে ভুলে যায়। তো আমি বলবো, যদি আপনজনদের ধরে রাখতে চান, যদি বিজনেস করতে চান দেশেই, তো আপনার জন্য এই বিজনেসটাই শ্রেয়। আপনি আপনার ফ্যামিলির সঙ্গে থাকতে পারবেন, আপনার দেশের মাটিতে থাকতে পারবেন, এর থেকে বড় শান্তি নেই। ওই বলে না ভাই, দেশের ঠাকুর ভিন দেশের কুকুর, এই কথাটা একদম খাঁটি সত্য। কেননা আমি যদি প্রবাসে না আসতাম বুঝতাম না। তবে হ্যাঁ ভাই, যদি আপনার মনে হয় একাকিত্ব জীবন পার করে আপনি আপনার লাইফটাকে সেটেল করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য প্রবাস জীবনটাও ঠিক আছে। কেননা যদি একাকিত্ব অনুভবই না করেন, তাহলে বুঝবেন না পৃথিবীটা কতটা কঠিন, এখানে চলাফেরা করতে হলে কতটা স্ট্রাগল করে চলতে হয়। তো ভাইয়া, যারা সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন যে আমি প্রবাসের মাটিতে যাব, নাকি দেশেই কিছু করে খাবো, নাকি পড়ালেখা চালাবো, এই 3টা অপশনের মধ্যে আমি মনে করব যার যেইটা পারফেক্ট। এক একজনের ট্যালেন্ট এক এক রকম। যেমন আমি পড়ালেখায় তেমন ভালো ছিলাম না, একদমই ভালো না যে তাও না, একদমই খারাপ তাও না। এই মিডিয়াম স্তরে থেকে যখন আমি বুঝলাম যে কোনো কিছু সম্ভব না আমার এই কান্ট্রিতে থেকে, তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে বাইরে যাব। আর আমি বাইরে চলেও আসি। তো আপনারা যদি এরকম সিদ্ধান্তে ভুগে থাকেন, তো আমি বলবো যারা যারা প্রবাসে আসতে চান, যে কোনো কান্ট্রিতে ঢুকতে চান, তারা ঢুকতে পারেন, তাদের জন্য ওয়েলকাম। কেননা আর যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য ভাই বিজনেসটাই শ্রেয়। কেননা আপনি আপনার ফ্যামিলির সঙ্গে থেকে যখন আপনি আপনার লাইফটাকে কন্টিনিউ করতে পারবেন, তো আমি বলবো এইটাই বেস্ট। আর যারা লেখাপড়া করতেছেন তারা চালিয়ে যান, তারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, না হলে একদিন পস্তাতে হবে যে আমি আমার লেখাপড়াটা ছেড়ে কেন বা প্রবাসে এলাম, এটা কেন করলাম। এটা যেন পস্তাতে না হয়, এটা আমিও বুঝতেছি। তো সবাই যদি এই সিদ্ধান্তের উপর একটু অটল থাকেন, নিজের সিদ্ধান্তটা গোছালোভাবেই নেবেন। কেননা এই পৃথিবীতে সবাই সঙ্গ দেবে না ভাই। এই পৃথিবীতে সবসময় টাকায় কথা বলে। আপনি দেখেন, গরিব দুঃখীর কখনো বিচার হয় না, সঠিক বিচারটা বড় লোকেই পেয়ে যায়, সে যত বড় গুনাহ করি কিনা কেন। এটা হচ্ছে মানি পাওয়ার। এই জন্য বলা হয়েছিল, কোনো এক বিশিষ্ট ব্যক্তিই বলেছিল এটা, যে মানি ইজ সেকেন্ড গডফাদার। এটা একদমই ভুল না। তো আপনারা যাই করুন না কেন ভেবেচিন্তে করবেন, আর যে সিদ্ধান্তই নিন তা ভেবেচিন্তেই নেবেন। কারণ আপনার লাইফ, আপনার জীবন আপনাকে গোছাইতে হবে, এখানে কেউ আপনার দায়িত্ব নেবে না ভাই। এই জন্য যারা আসতে চাচ্ছেন প্রবাসের মাটিতে, আর আমি বলি, আমি সিঙ্গাপুর থেকে বলতেছি, যারা আসতে চাচ্ছেন প্রবাসের মাটিতে তারা আসতে পারেন। তাদের জন্য বলবো যে ভালো হবে আপনাদের জন্য। আর অবশেষে আমার ভিডিওটা যদি একান্তই আপনাদের কোনো কাজে লেগে থাকে,
তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর নিজেদের স্বপ্নটাকে ধরে রাখবেন। বাই বাই।